বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাথে আজকে চিফ অ্যাডভাইজার এবং একটা মিটিং হয়। ওই মিটিংয়ে আসিফ নজরুল ছিলেন এবং মাহফুজ আলম স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু চিফ অ্যাডভাইজার উনি ছিলেন। এটা রাজনৈতিক দলগুলোর সাথে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে একটি ডায়ালগ চলমান ডায়ালগ হচ্ছে সেটারইও পার্ট ছিল, এটারই একটা অংশ হিসাবে এই মিটিংটাও হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, কালকে রাতে আমরা প্রচুর ফোন পেয়েছি আমাদের প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা আপনাদেরকে জানাতে চাই উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। আপনারা জানেন আমরা প্রতিদিনই প্রচুর ছবি দিচ্ছি যে উনি যে মিটিংগুলো করছেন। আপনারা জানেন কালকে উনি অনেকগুলো মিটিং করেছেন, আজকেও উনি বিএনপির সাথে উনি মিটিংয়ে ছিলেন। হ্যাঁ, ওনার খুব এই পুরো সপ্তাহ জুড়ে অনেকগুলো মিটিং আমরা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে আমরা আপনাদেরকে জানিয়েছি। আমরা আজকে একটা চলমান ডায়ালগের পার্ট হিসাবে এই আলোচনা হয়েছে। সেখানে কি রাষ্ট্রপতি পদত্যাগের দাবির বিষয়টি আজকে আমরা বারবার বলছি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের প্রচুর কথা হচ্ছে এবং এইটার অংশ হিসাবে আজকে আবারও বলছি এটা একটা আমাদের সাথে তো ওদের অনেকগুলো মিটিং হয়েছে, আজকেও একটা মিটিং ছিল, সেটার আজকে ডায়ালগের পার্ট হিসাবে দাবি উঠেছে, গতকালকে দেখেছেন বিক্ষোভ হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারি স্ট্যান্ডটা কি? আমরা আবারও বলছি যে কোনো কিছু হলে, কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানবেন। কোনো কাউন্সিল অফ অ্যাডভাইজার যদি কোনো ধরনের কোনো মিটিং করেন, কোনো আপনার যেন উইকলি মিটিং কালকে আছে এই, বাট এগুলো বিষয়ে আমি বলবো যে আমরা আজকে বিএনপির সাথে যে মিটিংটা হয়েছে সেই মিটিংটা ছিল চলমান ডায়ালগের একটা পার্ট। সেখানে কি আলোচনা হয়েছে? আলোচনার বিষয়বস্তুটা এটা কোথায় আপনি দেখেছেন? এখনো এটাই আছে, ওইটাই আছে। আমরা আপনি এটা চিফ জাস্টিসের যে প্রেস অফিস ওইখানে আপনাদের সরকারের অবস্থানটা কি? যে গতকালকে বিক্ষোভ, আলটিমেটাম যে এসেছে পদত্যাগের বিষয়ে রাজমহামান্যের, তো সেই ক্ষেত্রে আপনাদের সরকারের অবস্থানটা কি? আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করেছে আমরা বলেছি যে তারা যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। সেটা আমরা কালকে থেকে তো ওইখানে বঙ্গভবনের আশেপাশে আমরা সিকিউরিটি বাড়িয়েছি। আজকে বিএনপির সাথে যে সংলাপটা হলো এটা কি রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে? আমি এটা নিয়ে অন্তত চারটা বললাম যে এটা একটা চলমান আমাদের সাথে, আমরা মনে করি পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, তাদের সাথে আমাদের চলমান ডায়ালগ হচ্ছে, অনেকগুলো মিটিং করেছি, সামনে আরও অনেক দফা দফা মিটিং হবে, সেটারই আজকে একটা মিটিং ছিল। কালকে বঙ্গভবনের সামনে যে 7 দিনের আলটিমেটাম দেওয়া হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের নেতারা সেখানে ছিলেন, এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান এটা আপনারা বৈষম্য বিরোধী ওরা যেটা আলটিমেটাম দিচ্ছেন ওদেরকে জিজ্ঞেস করুন। আচ্ছা শফিক ভাই, যে চলমান সংলাপের কথা বলা হচ্ছে, আমরা দেখেছি এর আগে যে রাজনৈতিক দলগুলো এসেছে সবগুলো আগে থেকে নোটিশ করা হয়েছে আগামীকালে এই দল আসবে, কিন্তু আজকের সংলাপটা কি আসলে অনির্ধারিত ছিল? এটা তো আগে থেকে জানানো হয়নি। এটা কালকে ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে ওনারা আসবেন। এর আগেও এরকম অনেক সংলাপ হয়েছে, ওনারা এসছে।
আপনি হয়তো বা এটা জানেন না। একটা প্রশ্নের জবাব সবাই জানতে চাচ্ছে, আপনারা কি সেটা বলতে চাচ্ছেন নাকি যে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে একজ্যাক্ট কি কথা হয়েছে? আপনি বিএনপি তো বের হয়ে আপনাদেরকে প্রেস কনফারেন্স করেছে না, সেটা আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের তরফ থেকে আমরা একই কথা বারবার বলছি যে পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, তাদের সাথে আমাদের অনেকগুলো ডায়ালগ হচ্ছে, এটা একটা চলমান ডায়ালগ। তার মানে এখন পর্যন্ত কি আমরা বলতে পারি সরকার কিংবা ধরুন যে তাকে অপসারণের বিষয়ে কোনো উদ্যোগ সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত? আমরা ডায়ালগের পার্ট হিসেবে আমরা পুরো পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছি। আর আমাদের নেক্সট যদি কোনো ধরনের কোনো ডিসিশন হয় আমরা তো এটা তো জানাই, এবং আপনারা খুব ইন ডিউ কোর্স অফ টাইম আপনারা সমস্ত ডিসিশনই জানবেন। মানে এই বিষয়টাতে সরকারের সিদ্ধান্তটা জানার আগ্রহ মানুষের প্রবল, এই জন্যই এত প্রশ্ন করা হচ্ছে। নিশ্চয়ই আপনি সাংবাদিক, সেটাও বুঝতে পারছেন যে কেন এত প্রশ্ন। একটা গণঅভ্যুত্থানের পর একটা সরকারের পতন হয়েছে, সেই জায়গায় পদত্যাগের এই ইস্যুটাকে আসা প্রধান উপদেষ্টা দপ্তর কিভাবে দেখছেন বিষয়টা? এটা এখন যদি অনেক ধরনের ডিমান্ড তো অনেক জায়গায় তৈরি হয়, ঠিক না? সবগুলো তো আমরা প্রধানমন্ত্রী পদত্যাগের চুরির ইস্যুটা আমি সেটা বলছি। প্রধানমন্ত্রী তো গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছেন, দেশ ছেড়ে পালিয়েছেন, তো সেই জায়গায় এই এখন প্রধানমন্ত্রীর পদত্যাগের ইস্যুটা সামনে যে আসলো, এটাকে কিভাবে দেখছে? সে আইনি উপদেষ্টাও তো সরকারের বক্তব্যটা উপস্থাপন করেছেন এবং আমরা বলেছি যে আইনি উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার সাথে সরকারের